এদিকে সরকারি প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক পদ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা তৈরিতে হেফাজতে ইসলাম ও ধর্মীয় নেতাদের দাবি গণশিক্ষা মন্ত্রণালয়কে পর্যালোচনার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ বিষয়ে সিদ্ধান্তের এখতিয়ার ধর্ম মন্ত্রণালয়ের নেই বলে জানান উপদেষ্টা আফম খালিদ হোসেন। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। গেল বছর হজে ব্যয় না হওয়া ৩৭,৯৪,০০,০০০ টাকা ৮৩১ এজেন্সিকে ফেরত দেওয়া হবে। এজেন্সি তাদের ব্যবসার স্বার্থে বেশি টাকা পাঠিয়েছিল, সেই টাকা সৌদি সরকার ফেরত দিয়েছে। সচিবালয় সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে আগামী বছর হজের নিবন্ধন প্রসঙ্গ তুলে ধরেন ধর্ম উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নে প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রসঙ্গটিও উঠে আসে। হেফাজতের দাবি বা বিভিন্ন ইসলামিক দলের দাবির ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটা বিবেচনা করছে কি করা যায়। ওইটা প্রাথমিক মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত, ওনারা এটা ঠিক করবেন সঙ্গীত থাকবে কিনা বা না থাকবে, এটা অ্যাবসলিউটলি ডিপেন্ড অন হিজ মিনিস্ট্রি। সেফ এক্সিট প্রসঙ্গে উপদেষ্টা জানান কোনো অপরাধ নেই বলেই সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমি স্পষ্ট করে বলি, আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমি এদেশের নাগরিক, আমি এদেশেই থাকবো, আর আমার কোনো অপরাধ নাই। আমি কোনো রাষ্ট্রীয় সম্পদ চুরি করি নাই বা কাউকে চুরি করতে সহায়তা দিই নাই, অতএব আমার কোনো অপরাধ নেই। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্রত্যেকের সঙ্গেই সরকারের সুসম্পর্ক আছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। রাজনীতির কারণে অনেকে অনেক কথা বলেন, সবগুলোকে তো আর 100 ভাগ নীতিতে মাপা যায় না। আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।